This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতৃত্বের কথায় মাথা গরম, সকালে ইস্তফা, সন্ধ্যায় প্রত্যাহার। চুঁচুড়ায় তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী। চুঁচুড়া পৌরসভা চেয়ারম্যান অমিত রায় দলের নির্দেশে ইস্তফা দিয়েছেন কয়েকদিন আগে। এখনও তার জায়গায় নতুন চেয়ারম্যান নিয়োগ করেনি দল। এরই মধ্যে দলকে অস্বস্তিতে ফেলে ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী শুক্রবার সকালে তার ইস্তফা জমা দেন মহকুমা শাসকের কাছে। বিষয়টি দুপুরের দিকে জানাজানি হয়। তারপরেই কাউন্সিলরকে ধরে রাখতে ময়দানে নামেন স্বাস্থ্য দপ্তরের পুর পারিষদ জয়দেব অধিকারী। তিনি কাউন্সিলরকে অনুরোধ করেন ওয়ার্ডের সাধারণ নাগরিকরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মান সম্মান জড়িয়ে আছে, তাই কাউন্সিলর যেন পদত্যাগ প্রত্যাহার করেন। শ্রীমতো সন্ধ্যায় পদত্যাগ প্রত্যাহার করে নেন কাউন্সিলর নির্মল। তৃণমূল কাউন্সিলর জানান, বিধানসভা দলীয় নেতৃত্বের সঙ্গে তার মনোমালিন্যের জেরে তিনি পদত্যাগ করেছিলেন। কার সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি তৃণমূল কাউন্সিলর। জয়দেব অধিকারী বলেন, নির্মলের ওয়ার্ডের একটি বিষয় নিয়ে উচ্চ নেতৃত্বের ব্যবহার পছন্দ হয়নি, তাই মাথা গরম করে পদত্যাগ করেছিলেন। আমি তাকে বুঝিয়েছি এর সঙ্গে দলের মান সম্মান জড়িয়ে আছে। যারা ওয়ার্ডের নাগরিক তাদের পরিষেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সেই কাজ ভালোভাবে করতে হবে। এখন SIR এর কাজ চলছে, সেগুলো দেখতে হবে। কথা শুনে নির্মল তার পদত্যাগ প্রত্যাহার করে নিয়েছে। এর সঙ্গে পুরসভার কোনো সম্পর্ক নেই। চুঁচুড়া পুরসভার শাসক দল তৃণমূলের অন্তরে নানা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। চেয়ারম্যানের অপসারণের পরে দলেরই এক কাউন্সিলরের এহেন কাণ্ডে অস্বস্তি বাড়িয়েছে শাসক দলে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। একটু নেতৃত্বের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে আমার ওয়ার্ডের যারা শুভানুধ্যায়ী সাধারণ মানুষ এবং ওয়ার্ডের যারা সিনিয়র লিডার, এর উপরেও CIC স্বাস্থ্য দপ্তরের জয়দেব অধিকারী তিনি ব্যক্তিগতভাবে এসেছিলেন, কথাও বললেন, গিয়ে উদ্যোগ করে দিয়েছে। কিছুদিন আগে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান যিনি ছিলেন তিনি ইস্তফাপত্র জমা দিচ্ছেন দলের নির্দেশে। আপনাকে কি নির্দেশনা দিয়েছিল দল যে এরকম ইস্তফা দিতে হবে? দলের ব্যাপার তো নয়, উচ্চ নেতৃত্বর তরফ থেকে বলতে পারেন কাল একটু মনোমালিন্য হয়েছিল। সেই ক্ষেত্রে উনি কিছু কথা বলেছিলেন যেটা আমার খারাপ লেগেছিল। কি নিয়ে মনোমালিন্য হলো সেটা দলের ব্যাপার, আমি বলছি না। দলগত না অন্য কিছু? দলগত। কার সঙ্গে হয়েছিল? হয়েছে, নামটা বলছি না। জেলা নেতৃত্ব না আপনার কোনো অভিভাবক বা কোনো নেতৃত্ব, এই বিধানসভার নেতৃত্ব, সেটা যদি বলেন। আমার বিধানসভার নেতৃত্ব। শোনা যাচ্ছে গুঞ্জন যে এখানকার বিধায়ক যে আপনি যার থাকেন তার মানে সঙ্গে একটু মনোমালিন্য থেকে আপনার এই সিদ্ধান্ত হয়েছে। দলের ব্যাপার তো আমি বলবো না কিছু। এখন এই মুহূর্তে চলছে SIR, এই মুহূর্তে এরকম যদি সিদ্ধান্ত গ্রহণ করতেন মানুষের কাছে কি বার্তা যেত? না, কর্মী হিসেবে তো আমি রয়েছি। আমার এখানে দেখুন পাশেই SIR এর ক্যাম্প চলছে, প্রত্যেকদিন সকাল 9:30 পৌনে 10টার মধ্যে ক্যাম্প চালু হয়। আমি ঠিক সেই মুহূর্ত থেকে রাত্রি 10টা অব্দি, এখন 9:15 বাজে, দেখুন ঘরের মধ্যে এখনো ফর্ম ফিল আপ হচ্ছে, বাইরেটা বন্ধ করা হয়েছে। আবার আগামীকাল 10টার মধ্যেই ক্যাম্প চালু হয়ে যাবে, চলবে সেই রাত 10টা অব্দি। সারাদিনই আমরা ক্যাম্পে থাকি, ঠিক আছে, চলছে। আর আমার ওয়ার্ডে 12টা বুথ, 12টা BLA, তারা 12টা BLOর সঙ্গেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছে। এখন ফর্ম জমা নেওয়ার কাজ চলছে, আমার BLAরা কাজ করছে, তাদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা আমাকে করতে হচ্ছে, থাকতে হচ্ছে। ইস্তফাপত্র জমা দেওয়ার সময় কারোর সঙ্গে আলোচনা করেছিল? আমি আলোচনা করেছিলাম।
তাদের সঙ্গে করলেন? আমার যারা দলের কর্মী, যারা আমার ওয়ার্ডের শুভানুধ্যায়ী আমার সঙ্গে থাকে, তারা অনেকেই আপত্তি জানিয়েছিল। একটু মান সম্মানের ব্যাপার ছিল। তারপরে আবার প্রত্যাহার করলেন কেন? সকলের অনুরোধ। আপনাকে তো বলেই ছিল ইস্তফা না দিতে, তারপর আবার প্রত্যাহারও সেই দলের কর্মীরাই বলেছে। সিদ্ধান্তটা কার, আপনার না দলের কর্মীরা? ওই সকলের দাবি, ভালোবাসা। বিধায়কের সঙ্গে কথা হয়েছে? না, এই বিষয়ে কোনো কথা নেই, উনিও কোনো ফোন করেননি। আগামী দিনে কাজ করবেন বিধায়কের সঙ্গে? না না, এ তো দলের ব্যাপার, একসঙ্গেই থাকবো, অসুবিধা কি আছে? তাহলে কেন ইস্তফা দিতে গেলেন? আমি তো বলিনি যে বিধায়কের কথাতেই আমি ইস্তফা দিয়েছি। এখন মিটেছে মেয়েটা বলতে আপনার যে মনোমালিন্য হয়েছিল, যার জন্য এই সিদ্ধান্ত নিলেন? আবার কার সঙ্গে, আমি তো বলিনি যে কার নির্দিষ্ট করে কারোর সঙ্গে আমার মনোমালিন্যটা হয়েছে। কখন দিয়েছিলেন ইস্তফা পত্র? সকালে প্রত্যাহার 11টা, প্রত্যাহার করলেন কখন? 5:30, 4:30। এই মধ্যবর্তীকালীন কি সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো দলীয় কর্মীদের সঙ্গে? হ্যাঁ, সবার সঙ্গেই আলোচনা হয়েছে। আমি তো ক্যাম্পেই ছিলাম সারাদিন। হ্যাঁ, এটা তো প্রথম দুপুর 12টা-1টার সময় আমার কাছে খবরটা আসে যে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিজাইন করেছে কোনো একটা সূত্র মারফত। পরবর্তীকালে ওনার স্ত্রী আমাকে ফোন করেছিল, তার সঙ্গে কথা হলো। আমি আবার কাউন্সিলরের সঙ্গে কথা বললাম, তাকে আমি বোঝালাম যে তুমি জনগণের দ্বারা নির্বাচিত, একটা তৃণমূল কংগ্রেস তোমাকে প্রার্থী করেছিল, এখানে তৃণমূল কংগ্রেসেরও মান সম্মান জড়িয়ে আছে। তুমি ইচ্ছা করলে যতগুলো জনসাধারণকে, যে 1.5 বছর এখনো মেয়াদ আছে, একটা ওয়ার্ডে কাউন্সিলর না থাকলে সেই ওয়ার্ডের মানুষের যে কত অসুবিধা হয়, সেই কথাটা মাথায় রেখে, দলের কথাটা মাথায় রেখে তুমি উইথড্র করো। আমি তোমার পাশে আছি, তোমার ওয়ার্ডের লোক তোমার পাশে আছে, তোমার যারা সহকর্মী তোমার পাশে আছে, তারাও সাথ দিয়েছে। সবাই মিলে আমরা বুঝিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এসডিও সাহেবকে ফোন করেছিলাম, এসডিও সাহেব বললো যে আমি ইও সাহেবকে পাঠিয়ে দিয়েছি। তারপর ইও সাহেবের সঙ্গে কথা বলি, ইও সাহেব বললো উনি যদি উইথড্র করতে চান আমাদের চিঠি দিতে পারেন। তারপর আমরা এসবি অফিসারের কাছে গিয়ে চিঠি উনি উইথড্র করিয়েছেন এবং জমা দিয়েছেন। যাক, ভালো কাজ করেছেন মানুষের কথা ভেবে। তবে মাথা গরম করে করেছিল কোনো এক নেতৃত্বের উপর রাগ করে। সেই নেতৃত্ব হয়তো রাগ করে তাকে কিছু বলেছিল, এটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। কিন্তু পাবলিক যাতে কোনো অসুবিধা না পড়ে, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একটা কথাই বলেন যে আমরা মানুষের সেবক, মানুষের দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। তৃণমূল কংগ্রেস সবসময় সারা বছর মানুষের পাশে থাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই জিনিসটা বলেন যে আমরা দলের সৈনিক, সবসময় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষের কথা মাথায় রেখে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বলে আমরা আজকে ওনাকে রিকোয়েস্ট করে উইথড্র করিয়েছি।